আলহামদুলিল্লাহ, কদমতলী থেকে সিদ্দিক বাজার আসছিলাম। 200 টাকা সিদ্দিক বাজার থেকে বঙ্গ মার্কেট এসে বসলাম। পরে বঙ্গ মার্কেট থেকে একটা পার্সেল নিলাম, এই যে ছোটো একটা পার্সেল হাতের বামে দেখা যাচ্ছে, মহাখালীতে 170 টাকায়। পরে আবার আস্তে আস্তে ডিবি কার্যালয়ের সামনে থেকে এক লোক পাইলাম, মহাখালী বাস টার্মিনাল যাবে, পার্সেলের সাথেই বললো ভাইয়া 120 টাকা দিবেন। আমি চলেন তাহলে আমরা দিয়ে যাই, রাস্তার পথেই যাওয়ার পথেই পড়বে। চিন্তা করলাম লস হইব না, 180, 120, 300 টাকা হয়ে গেল মহাখালী যেতে যেতে। কদমতলী থেকে আস্তে আস্তে প্রায় আমার 180, 300, 480 টাকা হয়ে গেল মহাখালী যেতে যেতে। আবার পেট্রোল পাম্প আজকে আবার বন্ধ, হঠাৎ করে পেট্রোল পাম্পটা আজকে বন্ধ। 2টা বন্ধ না হলে সন্ধ্যা পর্যন্ত হয়তো বা। ইনশাল্লাহ মহাখালীকে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। মহাখালী বাস টার্মিনালে এসে পৌঁছাইলাম, এখন কোথায় নামে দেখার বিষয়। হুদাই চাপটা দেয় আমারে। এখানে রাখবো ভাইয়া নাকি না সামনে যাবো? ওই রাস্তার ওই পারে, ওই পার যেতে হবে আপনার, সব কাউন্টার রাস্তার ওই পার। নামেন, রাস্তার ওই পার যান, যে কোনো একটা। ওই যে একতার গাড়ি, ওই যে একতার কাউন্টার ভাই। একতা কি শুধু বগুড়াই যায়? হ্যাঁ, একতা কি শুধু বগুড়াই যায়? একতার গাড়ি ওদিকেও আছে, বললাম তো ওদের ইয়ে আছে, রুট আছে, এমন বনানী আছে, বনানী থেকে বাস থেকে। পার্সেলটা নিয়ে আইসা বইসা রইছি, লোক এখনো আসতেছে না। এটা প্যান্ট না গেঞ্জি, এটা মনে হয় সম্ভবত গেঞ্জি। হ্যাঁ, ফোন দিলাম, বললো যে আসতেছি ভাই, একটু দাঁড়ান। দেখি কতক্ষণ লাগে আসতে। ভাইয়া, রবি ভাইয়া, প্রায় 2-2.5 ঘন্টা পর একটা লোক পাইলাম মহাখালী থেকে। 2 থেকে 2.5 ঘন্টা বসে আসছিলাম। পরে চিন্তা করলাম বসে না থেকে খাওয়া দাওয়া করি। পরে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এখন তেজগাঁও রেজিস্ট্রি অফিস আসার পরে একটা ভাড়া পেলাম গুলশান গুদারাঘাট। বৈশাখা থেকে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, গুদারাঘাট থেকে এখন বাইতুল মোকাররম যাচ্ছি 200 টাকায়। অনেকক্ষণ চেষ্টার পর একটা ভাড়া পাইলাম, প্রায় 1-1.5 ঘন্টা পর। আজকে ভাড়ার অবস্থা অনেক খারাপ, একদিন ভালো একদিন খারাপ, এটাই হইব। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। এখন গাড়িতে আবার মোবাইল ভরতে হইব। দেখি মোবাইলের টাকাটা হইলে মোবাইল ভরে বাসায় চলে যাবো। আজকের জন্য সমাপ্ত, যদি মোবাইলের টাকাটা হয়। আলহামদুলিল্লাহ, আজকে যা ভাড়া মারলাম তা মোবাইল ভরাই শেষ হয়ে গেল। আজকে ওরকম ভাড়া মারতেও পারি নাই, তো ব্যাপার না, আজকে হয় নাই, কালকে হইব, আল্লাহ ভরসা। এখন বাসায় চলে যাব। বাসায় কালকে আল্লাহ বাচ্চায় রাখে, কালকে সকালবেলা বের হবো আবার। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আশা করি।